ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশের কাছের এবং দূরের সকলকেই হামিম মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিষয়ে জান্নাতের জিম্মাদারি গ্রহণ করেছেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াযমাল্লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুটি বিষয়ের গ্যারান্টি আমাকে দিতে পারো তাহলে আমি জান্নাতের জিম্মাদারি তোমাদের জন্য গ্রহণ করলাম। সেই দুটি বিষয়ের একটি হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা, আরেকটি হলো দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান। এই দুটি বস্তু আমাদের দেহের মধ্যেই রয়েছে, জবান আর লজ্জাস্থান। এই দুইটি বিষয়ের হেফাজত করতে পারলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের জিম্মাদারি আমি গ্রহণ করলাম। খুবই সুসংবাদের বিষয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন। জবান দিয়ে আমরা যেই ধরনের এই অনাচারগুলো করে থাকি তার মধ্যে হচ্ছে মিথ্যা সাক্ষ্য, গীবত, পরনিন্দা, পরচর্চা, গালিগালাজ, এই কাজগুলো করে থাকি যা অত্যন্ত ঘৃণিত, যা সমাজকে বিনষ্ট করে দেয়, সমাজের সুখ শান্তি নষ্ট করে ফেলে। এই জবানকে যদি আমরা হেফাজত করতে পারি, মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষ্য দেব না, গীবত শেকায়েত করব না, পরচর্চা পরনিন্দা করব না, গালিগালাজ করব না, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী আমরা জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, যৌনাঙ্গের হেফাজত। যৌনাঙ্গ এটাকেও হেফাজত করতে হবে। নির্ধারিত সীমারেখা যেটি আল্লাহ এবং তার রাসূল কর্তৃক যে বিষয়গুলো আছে এর বাহিরে, অর্থাৎ সঠিক নিয়মে বৈবাহিক সম্পর্কের মাধ্যমেই আমাদের যৌনাচার করতে হবে। এর বাহিরে এই যৌনাচার যদি আমরা করি তাহলে সেটি হচ্ছে ব্যভিচার, যেগুলো সমাজকে কলুষিত করে, সমাজকে অসুন্দর করে, সমাজে ফিতনা ফাসাদ তৈরি করে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ আমাদের শরীরের সাথে লাগানো, তার একটি হচ্ছে জবান, আমাদের জিহ্বা, আরেকটি হলো যৌনাঙ্গ। এই দুইটি বিষয়কে যদি আমরা সঠিক নিয়মে অর্থাৎ ইসলামের যে দিক নির্দেশনা আছে সে অনুযায়ী পরিচালিত করি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা রয়ে গেছে যে আমাদেরকে তিনি জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমাদের সঙ্গে থাকা, আমাদের শরীরে লেপ্টে থাকা এই দুটি বস্তুকে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে এর আওতাভুক্ত আমরা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুটি বস্তুর সঠিকভাবে হেফাজত করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।